নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এখন হাওড়া ময়দানে অর্থাৎ শৈলেন মান্না স্টেডিয়ামে, এবং আজকে কলকাতা লিগের প্র্যাকটিস আমরা কভার করতে এলাম ভবানীপুর ক্লাবের। ভবানীপুর ক্লাব গতবারের সুপার সিক্সে কিন্তু তারা যোগ্যতা অর্জন করেছিল এবং একটা দুর্দান্ত ফুটবল কিন্তু উপহার দিয়েছিল ভবানীপুর। এবার কিন্তু ভবানীপুর লড়বে কিন্তু কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে, এবং অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য তারা কিন্তু মরিয়া চেষ্টা কিন্তু দেবে। এবং এই দলটার কথা বললে বেশ কিছু চেনা নাম কিন্তু রয়েছেন জিতেন মুর্মু, রয়েছেন আজারউদ্দিন মল্লিক, শুভ ঘোষ সহ একাধিক আপনাদের অনেক চেনা নাম রয়েছে। এমনকি রয়েছেন ইস্টবেঙ্গলের দীপ সাহা, যিনি গতবার তার ফ্রি কিকে সকলের নজর কেড়েছিলেন, এবং কোচ শাহিদ রহমান, যিনি গতবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের কলকাতা লিগ জয়ের অন্যতম একজন কাণ্ডারি ছিলেন, তিনি কিন্তু এবারে হেড কোচ হিসেবে রয়েছেন। এবং তারা দীর্ঘদিন কল্যাণীতে আবাসিক শিবিরের আয়োজন করেছিল, সেখানে দীর্ঘ সময় ধরে তারা প্র্যাকটিস করেছিল, এবং সেই আবাসিক শিবির সারার পর তারা কিন্তু চলে এসেছে হাওড়ায়, এবং হাওড়া ময়দানের স্টেডিয়ামে কিন্তু তারা সকাল থেকে প্র্যাকটিস করছে। এবং আজকে গরমটা তুলনামূলক কম, ফলে কিছুটা হয়তো স্বস্তি আমাদের জন্য, ফুটবলের জন্য বটেই। এবং শাহিদ রহমান তিনি কিন্তু যে বিষয়টার উপর নজর রাখছেন সেটা হলো বল পাসিং, এবং অবশ্যই আক্রমণের উপর বিশেষ করে দুটো দলে ভাগ করে আজকে তিনি প্র্যাকটিস ম্যাচ একটা খেলিয়েছেন, এবং তার আগে ডিফেন্ডার এবং স্ট্রাইকারদেরকে ভাগ করে স্ট্রাইকারদের মূলত গোলের ক্ষিপ্রতা বাড়ানোর যে একটা অনুশীলন সেটা কিন্তু করার চেষ্টা করছে। অন্যদিকে ডিফেন্সের মধ্যে কিন্তু বিল্ড আপ প্লে তৈরি করার একটা আলাদা অনুশীলন করাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু ভবানীপুর এবারে কিন্তু তৈরি থাকবে কলকাতা লিগের জন্য, এবং গতবারের সুপার সিক্সে যেটা তাদের লক্ষ্য থেকে বেরিয়ে গিয়েছিল সেই লক্ষ্যে কিন্তু এবার অর্জন করতে, যেটা হলো চ্যাম্পিয়নশিপ জয়। তো চলুন দেখে নিই ভবানীপুরে অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। যাই না
ভালো চলছে এখন। তো আপনি কি সবাই তো দেখেছে টিমটা কীভাবে খেয়েছে, টিমটা ঠিকঠাক আছে, প্লেয়ারগুলো ওরা এফোর্ট দিয়েছে। অ্যান্ড আমরা মেবি 5টা না 6টা ফ্রেন্ডলি ম্যাচেস খেলেছে, টিমটা ভালো আছে এখন। কল্যাণী আমরা প্রিসিজন গিয়েছিলাম, ওখানে প্র্যাকটিস করেছিলাম। তো প্রথম আমি তো বলেছি এখন যাতে প্লেয়ারগুলো ওরা এফোর্ট দিয়েছে, ভালো করে প্র্যাকটিস করেছি আমরা ওখানে। সো প্র্যাকটিস ভালো ছিলাম ওখানে। আমি সেটা বিশ্বাস করি হচ্ছে যে কোনো টিম হচ্ছে টিম। মোয়াবাগান, ইস্টবেঙ্গল, টলিগঞ্জ সবাই একই টিম। সো সবাই তো টপ টিম, আর আমরা ভবানীপুর আমরাও টপ টিম, ভালো টিম করেছে সবাই। সো আমি কোনো একটা টিম আলাদা আমি ওদেরকে রেসপেক্ট করি, বাট আমি মনে হয় সব টিম যারা আছে ওখানে সব টিম টপ। গতবারের থেকে এবারে যথেষ্ট ভালো টিম হয়েছে, সিনিয়র জুনিয়র মিলে সবাই ভালো টিম হয়েছে, আর সবাই ভালো পারফরমেন্স করছে। তো এবারে আশা করছি যে আগের বারের থেকে এবারে আরও ভালো রেজাল্ট হবে আমাদের। একদম দলটা খুব ভালো হয়েছে, জুনিয়র সিনিয়র মিলে সবাই হার্ডওয়ার্ক করছে। কল্যাণীতে আমরা ফ্রি সিজন করেছি, ভালো প্র্যাকটিস হয়েছে, ভালো মাঠ, ভালো প্র্যাকটিস চলছে। আমরা রেডি কলকাতা লিগের জন্য। ওরকম কোনো ভাবনা চিন্তা নেই, আমরা কাউকে নিয়ে ভাবছি না। আমাদের টিমে অনেক ব্যালেন্স টিম, অনেক ভালো টিম, আমরা আশা করি ভালো ফাইট করব। হ্যাঁ, মানে এবারে তো আমাদের গ্রুপটা ভালো হয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান আছে, কিন্তু আমরাও এবছর ভালো টিম হয়েছে, ভালো পারফরমেন্স করব আমরা এবং ভালো রেজাল্ট করব। না, আমাদের এই বছরের টিমটা খুব ভালো হয়েছে। আগের বছর পিয়ারলিস্ট ছিলাম, আগের বছরের টিমটা ভালো ছিল, আর এই বছরের টিমটা খুব জুনিয়র সিনিয়র মিডিয়ে পড়িয়েছে, আর ফরেন কোচ, প্র্যাকটিস নতুন, খুব সুন্দর টিম হয়েছে। আশা করি টিমটা খুব ভালো জায়গায় শেষ করবে। গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল মানে পিয়ারলেস সবাই মোটামুটি ভালো টিম সবাই, আর ভবানীপুরে খুব ভালো টিম করেছে এবছর, আর আমাদের প্র্যাকটিস খুবই ভালো হয়েছে। আমরা চেষ্টা করব ভালো একটা জায়গায় ফিনিশ করার। টিমের সিনিয়র জুনিয়র বন্ডিং কেমন রয়েছে? বন্ডিং তো সবার মধ্যে সব ভালোই আছে, যেমন সিনিয়র জিতেনদা, পিয়ানদা, শঙ্করদা, আজারদা সবাই আমরা মিলেমিশে, কোচ বলেছে সবাই মিলেমিশে থাকো, টুগেদার থাকো, আমরা সবাই সেইভাবেই আছি, আর আমাদের মানে বন্ডিংটা খুবই ভালো আছে। Team is playing very good. We have been here for almost 1 month. We have doing pre-season, and we have gone to Kalyani for 10 days for a camp. Almost every players have joined the camp. So yeah, we are improving. We are ready for the challenge CFL. We done really well, and we are excited for the tournament, and we are ready for everything. Thank you. For me, I was there only 1 week, so for me, the club provide very good facility, and as soon as we train hard and dominate this tournament, we will get the champion. হ্যাঁ, গতবারও ভালো ছিল, গতবারও পজিটিভ ছিলাম আমরা, এবারও পজিটিভ মাইন্ড দিয়ে গেছি। তো প্রথমে আমাদের টপ 6 অত্যন্ত ভালো, আমাদের সবসময় মোটিভেট করে, তো আমরা খুব পজিটিভ আছি এই সিজন নিয়ে। অবশ্যই গ্রুপ টাফ আছে, যেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান বড় দল, তো তার এগেনস্টে সবসময় ভালো খেলা হবে। বাট ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে যেহেতু আমার এক্স ক্লাব, তো নিজেকে মেলে ধরার চেষ্টা করবে এবং প্রুভ করার চেষ্টা করবে। আর টিমের বন্ডিং কেমন রয়েছে? টিমের বন্ডিং খুবই ভালো, সিনিয়র জুনিয়র মিলিয়ে খুবই সবাই একসাথে নিয়ে চলছে। যেমন সিনিয়ররা গাইড করছে জুনিয়ররাও তো সেটা শুনছে। তো এবছর আমার মনে হয় আমরা বেটার পারফরমেন্স করব। আগেরবারে যেটা আমরা চ্যাম্পিয়নশিপ হতে পারিনি একটুখানির জন্য, তো এবছর আমাদের মেন টার্গেট ফার্স্ট টপ 6, তারপরে চ্যাম্পিয়নশিপ। বাট এবছর আমরা খুব পজিটিভ মাইন্ড আছি যে আগেরবারে যেহেতু হয়নি, তো ক্লাবকে কিছু ব্যাক করার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।